ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ, অর্থাৎ প্রত্যেকটি ছেলে এবং মেয়ে এই ফিতরতের মধ্যে আবদ্ধ আছে। আকিকা বিষয়টা আপনার ফরজ কিংবা ওয়াজিব না, আকিকা একটি সুন্নতি আমল, অর্থাৎ আকিকা আদায় করাটা সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের সন্তান যখন সপ্তম দিনে ভূমিষ্ঠ হয়, তোমাদের সন্তানগুলো যখন দুনিয়াতে আগমন করে সপ্তম দিনে তার সুন্দর একটি নাম রাখো, তার মাথা মুন্ডাও এবং তার আকিকা তোমরা প্রদান করো। তাহলে যেহেতু রাসূল বলেছেন, অবশ্যই আকিকার গুরুত্ব অপরিহার্য, অনেক গুরুত্ব রয়েছে। তার মধ্যে হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা আসছে যে যেই সন্তানের আকিকা আদায় করা হয়, যেই সন্তানের আকিকা আদায় করা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানকে বালাই মুসিবত থেকে, আমার বেমার কঠিন রূপ থেকে আল্লাহ তাআলা পরিত্রাণ করে দিবেন, অর্থাৎ বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবেন। আল্লাহ পাক যেন আমাদেরকে এই সঠিকভাবে সঠিক নিয়মে আমরা যদি আকিকা আদায় করি, তাহলে আমাদের সন্তানগুলোকে আল্লাহ তাআলা বালা মুসিবত থেকে হেফাজত করবেন। আপনি সপ্তম দিনে অথবা 14তম দিনে না অথবা 21তম দিনে না অথবা 41তম দিনে, যদি এর ভিতরে আপনি বুঝেন যে আপনার ওই রকম তৌফিক এখনো হয় নাই, যখন আপনার তৌফিক হবে আপনি আপনার সন্তানগুলোর আকিকা আদায় করবেন। আল্লাহ পাক যেন আমাদের এই সঠিকভাবে আদায় করার তৌফিক দান করেন। এবং আরেকটি মাসালা হচ্ছে, আমরা অনেকেই কুরবানির মধ্যে সন্তানগুলোর আকিকার আমরা আদায় করে নিই। যদি কুরবানিতে আপনি দেন একটি গরু 7 নাম, ওই 7 নামের মধ্যে যদি ছেলে হয় আপনাকে 2টা নাম দিতে হবে, আর যদি মেয়ে হয় তাহলে 1 নাম। আল্লাহ পাক যেন আমাদেরকে সেইভাবে আদায় করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।